হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্মার্ট এইচএসসি। আজকের এই ম্যাথটি দেখে তোমরা অনেকেই ভয় পাও, কারণ এই ম্যাথটি সলভ করতে একবার নয় দুবার ইন্টিগ্রেশন বাই পার্ট ইউজ করতে হয়। তো আজকে আমি তোমাদেরকে খুব সহজে স্টেপ বাই স্টেপ এবং দুই পদ্ধতিতে এই ম্যাথটি সলভ করা শেখাবো। তো বেশি দেরি না করে শুরু করা যাক। তো কোশ্চেনটি হচ্ছে ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x ইনটু sin 2x dx। তো এইরকম কোশ্চেন বা এরকম ফাংশনকে বলে ইন্টিগ্রেশন বাই পার্টস। তো ইন্টিগ্রেশন বাই পার্টস এরকম ফাংশন বা কোশ্চেন সলভ করতে হলে আমাদেরকে একটি সহজ সূত্র মনে রাখতে হয়। তো সূত্রটি আমাদের তোমাদেরকে লিখে দিচ্ছি। তো সূত্রটি হচ্ছে ইন্টিগ্রেশন ইউ ডিএক্স ইকুয়াল ইউ ইন্টিগ্রেশন ভি ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন সেকেন্ড ব্র্যাকেট ডি ডিএক্স অফ ইউ ইন্টু ভি ডিএক্স সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ এবং ডি। এই হলো আমাদের সূত্রটা। তো আমরা ম্যাথটি শুরু করি। ইন্টিগ্রেশন e to the power x into sin 2x। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে ইউ কোনটাকে ধরবো অথবা ভি কোনটাকে ধরবো। তো এটার জন্য আমাদেরকে মনে রাখতে হবে একটা ল, সেটার নাম হচ্ছে আই এল আই এ টি ই। এর মানে হচ্ছে ইতে এক্সপোনেনশিয়াল, অর্থাৎ যেমন ইএক্স একটা ফাংশন এক্সপোনেনশিয়াল, টিতে হচ্ছে ত্রিগোণমেট্রিক বা ত্রিকোণমিতি, যেমন সাইন এক্স অথবা কজ এক্স। এতে হচ্ছে অ্যালজেব্রিক, যেমন এক্স ওয়াই এই টাইপের। আইতে আমরা বলতে পারি ইনভার্স। ইনভার্স হচ্ছে ধরো সাইন ইনভার্স এক্স এই টাইপের হতে পারে। এবং সর্বশেষে আছে এল, মানে হচ্ছে লগারিদম, লগারিদমিক, যেমন লন অথবা লগ এই টাইপের। তো এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। এবং আমি তোমাদেরকে আরো ক্লিয়ার করে দিই, তোমরা যদি বাম থেকে এরকম ডানে যাও তাহলে তোমরা ধরবে ভি, এবং যদি তোমরা ডান থেকে বামের দিকে আসো তোমরা ধরবে ইউ। অর্থাৎ কোন একটা প্রশ্নে ধরো লগারিদম এবং এক্সপোনেনশিয়াল দুইটা মিলে আছে, অর্থাৎ এরকম আছে। তো তোমরা যেটা এক্সপোনেনশিয়াল থাকবে সেটাকে ধরবা ভি, এবং যেটা লগারিদমও থাকবে সেটাকে ধরবা ইউ। তো আমরা এই কোশ্চেনটাতে দেখো ই টু দি পাওয়ার এক্স সর্বডানে আছে, অর্থাৎ এটাকে আমরা ধরবো ভি, এবং সাইন 2x এটা এক্সপোনেনশিয়াল একটু বামে আছে, এটাকে আমরা ধরতে পারি ইউ। তো আমাদের চিহ্নিত করা হয়ে গেল। এবার আমাদের মেইন কাজটা হবে সূত্রে ফেলানো। তো আমরা শুরু করি। এই অঙ্কে আয় রাখবা, তো সাইন 2x ইউ, তাহলে সাইন 2x ex ইন্টিগ্রেশন ex dx মাইনাস ইন্টিগ্রেশন আবার d dx sin 2x into integration e to the power x dx dx। তারপরে দেখো i sin 2x into ex। কেন ex? কারণ e to the power x কে ইন্টিগ্রেশন বা ডিফারেন্সিয়েশন যেটাই করো ওটাই থাকে, মাইনাস ইন্টিগ্রেশন sin 2x কে ইন্টিগ্রেশন করলে হয় 2 cos 2x, 2 cos 2x, অর্থাৎ এরকম হবে 2টা সামনে আনলাম, তাহলে ইন্টিগ্রেশন cos 2x e টু দি পাওয়ার x বাঁচতেছে আর আছে d। এখন আমরা জাস্ট এইটুকু ফাংশনটাকে আমরা আলাদা করে সলভ করে
সলভ করতে হবে এবং ওই মানটাকে এই রাশিতে বসাই দিতে হবে। তোমরা চাইলে এখানে 1 ধরে নিতে পারো, না ধরাও চলে। তো আসলে এইটুকু আমরা আলাদা করে সলভ করি। ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x ইন্টু cos 2x dx। তো সেম ভাবে ইউভি সূত্র প্রয়োগ করলাম। তো cos 2x ইন্টু e টু দি পাওয়ার x আমি ডাইরেক্ট করতেছি মাইনাস ইন্টিগ্রেশন, এবার cos 2x কে ডিফারেন্সিয়েশন করলে হয় মাইনাস 2 sin 2x। তো মাইনাস মাইনাসে প্লাস, বাইরে 2টা আনলাম, ভিতরে থাকতেছে sin 2x ইন্টু e টু দি পাওয়ার x dx। এখন তোমরা একটু খেয়াল করো যে এইটুকু আমাদের কোশ্চেনটার মধ্যে চলে আসে এবং আমরা এইটুকু কে আমরা i ধরছিলাম। তো এইটুকু মানকে আমরা i লিখতে পারি। তোমরা বাকিটুকু আমরা সাইডে করতে, দেখো খুবই ইজি জিনিস। এখন আমরা e টু দি পাওয়ার x cos 2x এর ইন্টিগ্রেশনটার মান বের হইলো এইটুকু। তো আমরা এই মানটা এইখানটা ইনক্লুড করব। দেখো তাহলে কি হয়, i sin 2 e টু দি পাওয়ার x ইনটু sin 2x মাইনাস 2 ইনটু এইটুক বসাও। এর জন্য আমরা থার্ড ব্র্যাকেট ইউজ করতে পারি। কালি শেষ হয়ে গেছে, থার্ড ব্র্যাকেট ইউজ করতে পারি। এবার দেখো e টু দি পাওয়ার x ইনটু cos 2x, এখানে আছে প্লাস, আমরা নিচে লিখি 2 ইনটু 2i, দেখে নিয়ে লিখি 2i। কেন i? কারণ এইটুকুর মান আমরা i ধরছিলাম। এখন পরের পার্টটা i e টু দি পাওয়ার x ইনটু sin 2x মাইনাস, এবার এক কাজ করো 2 ভিতরে গুণ করে দাও উভয় পাশে, তাহলে হয় 2 ইনটু e টু দি পাওয়ার x ইনটু cos 2x মাইনাস প্লাসে মাইনাস 4i। এবার মাইনাস 4i টাকে তোমরা এই পাশে আনো, তাহলে প্লাস হয়ে যাবে 5i e টু দি পাওয়ার x ইনটু sin 2x মাইনাস 2 e টু দি পাওয়ার x cos 2x প্লাস। আমরা আরেকটু সুন্দরভাবে লিখি, আমরা এটা করতে পারি 5 টাকে ওই পাশে ভাগ দিয়ে দিতে পারি 1/5, তখন আমরা থার্ড ব্র্যাকেট ইউজ করলাম। এবার দেখো e টু দি পাওয়ার x দুই পাশে আছে, এটাকে কমন নাও, e টু দি পাওয়ার x ইনটু বাঁচে sin 2x মাইনাস 2 cos 2x থার্ড ব্র্যাকেট ক্লোজ প্লাস। এইভাবে তোমরা খুব সহজেই অঙ্কটি সলভ করতে পারবে। আমি জানি তোমাদের এই ম্যাথটি বা এরকম ম্যাথ ঝামেলার মনে হয়, কারণ এই ম্যাথে দুইবার ইন্টিগ্রেশন বাই পার্টস এর সূত্র ইউজ করতে হয়। তো এই ম্যাথ পারার জন্য তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে বেশি বেশি প্র্যাকটিস তোমাদেরকে করতে হবে। বেশি বেশি প্র্যাকটিস করলে এই ম্যাথগুলো তোমরা এইচএসসি বলো বা অ্যাডমিশন বলো সব জায়গায় ইউজ করতে পারবে বা এবং সহজে সলভ করতে পারবে। এবং আজকে আমি তোমাদেরকে আরেকটা ট্রিক্স শেখাবো যেটা তোমাদের এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট, সেটা তোমরা এইচএসসি এবং অ্যাডমিশনে দুই জায়গায় ইউজ করতে পারবে। তো এমসিকিউর জন্য ট্রিক্সটা দেখি। তো শুরু করা যাক। এবং তোমাদেরকে আরেকটি কথা বলে রাখি, এই টাইপের ম্যাথ সলভ করতে তোমাদেরকে প্রায় অনেকবার অঙ্কটা করতে হবে বা প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করলে তোমাদের মনে একটা আয়ত্ত বা আন্দাজ চলে আসবে, ফলে তোমরা 2-3 লাইন স্কিপ করে অঙ্কটা করতে পারো, ফলে এতে তোমাদের টাইম বাঁচবে এবং ফুল মার্কসও পাবে। তো এমসিকিউর জন্য
6টা হচ্ছে, একটা হচ্ছে যদি এরকম হয় যে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এ এক্স ইন্টু কস বিএক্স এরকম ম্যাথ থাকে, তখন আমরা লিখতে পারি ই টু দি পাওয়ার এ এক্স ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু ফার্স্ট ব্র্যাকেট দাও এ কস বিএক্স প্লাস বি সাইন বিএক্স। এবং আরেকটা ফর্মুলা হচ্ছে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এ এক্স ইন্টু এবার সাইন বিএক্স আছে ডিএক্স, এই যেটা আমাদের কোশ্চেনটার মতো। তো এটা লিখতে পারি ই টু দি পাওয়ার এ এক্স ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু, এবার দেখো এ সাইন বিএক্স মাইনাস বি কস বি। জাস্ট একটা জিনিস মনে রাখবা যে কস থাকলে এখানে হবে প্লাস, সাইন থাকলে এখানে হবে মাইনাস, জাস্ট সিম্পল। তো আমরা এই ম্যাথটা এই ফর্মুলায় বসাই দেখি তো কি হয়। তো এই ম্যাথটা ধরো আমরা এখানে বসাচ্ছি, তো এখানে এর ভ্যালু দেখো 1 আছে, ই টু দি পাওয়ার এক্স আছে, তাহলে আমরা এভাবে লিখতে পারি ই টু দি পাওয়ার এক্স 1 স্কয়ার। এবার বি এর মান কত? বি এর মান হচ্ছে 2 স্কয়ার, ফার্স্ট ব্র্যাকেট দাও এ sin bx, এর মান 1 ইনটু sin 2x মাইনাস বি এর মান 2 cos 2x প্লাস সি। তো আরেকটু সুন্দর লেখো যে দেখো 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার অর্থাৎ 5, তাহলে 1/5 ইনটু e to the power x sin 2x minus 2 cos 2x plus 3। দেখো আলটিমেটলি রেজাল্ট কিন্তু আগেরটার মতোই আসলো। তো এই ফর্মুলা দুইটা তোমরা এমসিকিউর জন্য ইউজ করতে পারো, এবং ফার্স্টে যে স্টেপটা দেখাইলাম সেটা তোমাদের সৃজনশীলে অথবা অ্যাডমিশনে ইঞ্জিনিয়ারিং এ যে রিটেনটা আসে সেটাতে ইউজ করতে হয়। তো আশা করি ভিডিওটা তোমার জন্য খুব উপকার এসেছে, এবং আশা করি আজকের পর থেকে হয়তো এই ম্যাথটা তোমরা অনেক ভালোভাবে সলভ করতে পারবে। এবং তোমাদেরকে আমি বলবো যে তোমরা এই অনুশীলনীটা অনেক ভালো করে সলভ করো, কারণ ইন্টিগ্রেশন বাই পার্টস এর ম্যাথগুলো খুবই ইম্পর্টেন্ট। তো আসছি নতুন ভিডিওতে নতুন ম্যাথ নিয়ে, সেখানে আরো জটিল জটিল এবং কঠিন ম্যাথগুলো সহজে সলভ করা শেখাবো। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, এবং লাইক শেয়ার করতে এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি।